মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম রায় গেছে অনির্বাণের অফিসে অনির্বাণকে দিয়ে ডিভোর্স পেপারে সই করাতে। অনির্বাণ কাজ করছিল, রায়কে দেখে বলছে, কি ব্যাপার তুমি এখানে? তোমাকে এখানে কে ঢুকতে দিল? বলল, কেন? দারোয়ান হয়তো এখনও জানে যে আমি তোমার স্ত্রী। জানে কেন বলছি, এখনও তো আমি তোমার লিগ্যাল স্ত্রী। বলল, তোমার দেখছি খুব তাড়া, আমি বলেছিলাম না আমার সময় হলে তোমাকে জানাবো? বলল, না দেখো, যে সম্পর্কটা কোনো অস্তিত্ব নিয়ে, সেটা নিয়ে এগিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। যত তাড়াতাড়ি আমরা দুজন মুক্তি পেতে পারি তত তাড়াতাড়ি ভালো। কী দরকার বলো? আমরা অনেক চেষ্টা করেছি, এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়ার নয়, তাই তুমি একটু সই করে দাও। বলল, তোমার খুব তাড়া দেখছি, কী ব্যাপার বলো তো? আমি যদি তোমাকে সই না দিই তাহলে তুমি কি করবে? বলছে, তোমাকে বুঝিয়ে বলছি, না হলে কোর্টে যেতে হবে। আর তুমি করবে নাই বা কেন? দেখতেই তো পাচ্ছ আমাদের সম্পর্কটা আগের মতো আর স্মুথলি চলছে না, কোনো দিনই যদিও গড়ে ওঠেনি। অনির্বাণ রেগে গেছে, রেগে গিয়ে সইটা করে দিল। ওর দিকে তাকিয়ে দেখছে, মাথায় সিঁদুর নেই, শাঁখাপলা নেই। বলছে, তুমি তো আগেই সব বিয়ের চিহ্ন মুছে দিয়েছো। বলল, এগুলো রেখে আমার কী লাভ, যখন সম্পর্কটাই থাকছে না? চলে গেল রাই। ওদিকে স্বার্থ বাইরে চলে যাচ্ছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, চলে এসছে নিচে। বাবা পিসিমণি অপেক্ষা করছে। ছিল না ওখানে স্রোত। বাবার মুখ ভার। বলছে, বাবা তুমি যবে থেকে শুনেছো আমি বাইরে যাচ্ছি, তবে থেকে তুমি আমার মুখের দিকে তাকিয়ে হেসে কথা বলোনি। বলছে যে তুমি সাবধানে যেও, ওখানে পৌঁছে ফোন করো, খবর দিও। আর সব ডকুমেন্ট নিয়েছো তো? সার্থক বলল, হ্যাঁ, পাসপোর্ট ভিসা সব আমি গুছিয়ে নিয়েছি। স্রোত কোথায় গেল জানতে চেয়েছে। বলল, আছে হয়তো কোথাও। তারপর দেখেছি স্রোত এসছে, কলেজ যাচ্ছে। তখন স্রোত কলেজ যাচ্ছে দেখে ওর শ্বশুরমশাই বলল, তোরা একসাথেই যা। সার্থক স্রোতকে বলল, হ্যাঁ তুমি চলো, আমি ক্যাব ঘুরিয়ে নিয়ে তোমাকে কলেজে পৌঁছে দিয়ে তারপর যাব। বলল, না না স্যার, আপনি চলে যান, আপনার দেরি হয়ে যাবে, প্লেনের টাইম, আর সাবধানে যাবেন, গিয়ে বাপিকে একটা খবর দেবেন। বললো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। ঘুগনি দা, একটু মুড়ি দাও বলে ও বেরিয়ে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির সকলে। সার্থক তাকিয়ে রইল যে ওকে কিছুই বলল না। ওর বাবা বলছে যে তুমি না গেলেই পারতে, প্লেনটার যদি ডিলে হয় বা তুমি যদি লেট করে ফেলো, তোমার যদি যাওয়াটা আটকে যায়, এর থেকে বেশি খুশি আর হবার নয়। বলছে, দেখলে যে স্রোত কীরমভাবে চলে গেল? বলছে, যাবে না কেন? তুমি ওর কথা কি একবারও ভেবেছো ও কতটা অভিমান নিয়ে চলে গেল? পিসিমণি বলছে, তোরা ছেলেরা বুঝতে পারিস না, শুধু বাইরেটাই দেখছিস, ভেতরে ভেতরে ও যে কত কষ্ট পাচ্ছে সেটা বুঝলি না। ওর বাবা বলছে, তুমি স্রোতকে চিনতেই পারলে না, ওর মধ্যে যে তোমার প্রতি ভালোবাসা আছে কতটা, তুমি সেটা বোঝার চেষ্টাও করলে না। বিয়ে করেই সাথে সাথে তুমি চলে যাচ্ছ। ওর কতটা অভিমান হয়েছে, কতটা কষ্ট পাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পেরেছো? সার্থক চেয়েছিল স্রোতকে বলুক যে যেতে হবে না। স্রোতও বলেছিল, স্যার আপনি কি চলে যাবেন, থাকবেন না? কিন্তু কেউ কাউকে ঠিক করে বলল না। ওদের মধ্যে দূরত্ব তৈরি হতো না, নিজেদের ইগোর জন্য ওরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সার্থকে দেরি হয়ে যাচ্ছে, ও বেরিয়ে গেল। দেখেছি রায় রাস্তা দিয়ে হাঁটছিল, ওর একটা ব্যাগ নিয়ে অনির্বাণ গাড়ি থামিয়ে দিয়ে চলে গেল, একটা কথাও বলল না। ওদিকে স্রোত ফোন করেছে ওর দিদিকে। দিদি বলছে যে, হ্যাঁ রে স্রোত, তুই কোথায়? তোরা যাচ্ছিস? বলছে, কোথায় যাব? হ্যাঁ আমি তো কলেজে যাচ্ছি, সামনে পরীক্ষা, আর কটা ক্লাস বাকি। বললো, তুই এয়ারপোর্টে ছাড়তে গেলি না? সার্থককে বলছে, না আমি কেন যাব, আমার ক্লাসগুলো এখন কামাই করা একেবারেই সম্ভব না। বলছে, তোরা যে কী করছিস বুঝতে পারছি না। বলছে, কিছু বোঝার নেই রে, ও নিজের মতো যাচ্ছে, আমি আমার মতো যাচ্ছি।
বুঝতে পারছে রাই যে ওদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। বলল, অটো আসছে, আমি অটোয় উঠছি, তোর সাথে পরে কথা বলবো। তখন রাই বলল, তোর বাড়িতে গিয়ে আমি দেখা করবো। বললো আচ্ছা ঠিক আছে। ও কলেজের দিকে গেল। ঘরের মধ্যে ঢুকেছে নীলু। নীলু এসে বলছে, কিরে দিদি ভাই, কি খবর তোর? তুই অনির্বাণদার সাথে ডিভোর্স করে দিবি? বলছে, হ্যাঁ শৈশাবধূ তো সব হয়ে গেছে, আর তো কিছু বাকি নেই। বলছে যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পারতিস, তুই ওই কোয়েলকে বাড়িতে ঢুকিয়ে এইসব সমস্যার সৃষ্টি হলো কেন? তুই ঢোকালি, কোয়েলের জন্যই তোদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। বলছে, না রে, কোয়েলের জন্য কিছুই হয়নি, আমাদের যে সম্পর্কটা কোনো দিন গড়েই ওঠেনি সেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মূল্যই নেই, তুই এইসব ভাবিস না। ওদিকে অনির্বাণ বাড়িতে যাওয়ার আগেই ওর শাশুড়ি মা শ্বশুরমশাইকে ফোন করছে যে, তুমি প্রসেনজিৎ এখানে চলে এসো, অনেক কথা আছে, ফোনে সব বলা যাবে না। দেখছে কোয়েল ওখানে এসছে। বলছে, কী ব্যাপার কোয়েল, তুমি এখানে দাঁড়িয়ে আমার কথা শুনছো? বলছে, না না, আমি কেন কথা শুনবো। বলছে, তুমি খুব চালাক মনে করো না নিজেকে? বললো, আমাকে নমিতাদি বললো তুমি ডাকছো তাই আমি এসেছি, আমি কোনো কথা শুনিনি। তখন বলল যে, দেখো রাই এই বাড়ি ছেড়ে চলে গেছে, রাই তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছিল, সে যখন নেই তাহলে তুমি এখান থেকে চলে যাও, তোমার কি দরকার এখানে থাকার? ও বলল, আন্টি আমি তো চলেই যেতে চেয়েছিলাম, রাই আমাকে আটকে দিয়েছিল। বললো, জানি জানি, ওই মহিষী মহিলার কথা আর বলতে হবে না, এখন তো ও নেই, তুমি চলে যাও। তুমি কি পরিচয় এখানে থাকবে বলো? অনির্বাণের প্রাক্তন স্ত্রী হিসেবে সমাজে আমরা মুখ দেখাবো কী করে? এরমভাবে কি কেউ থাকতে পারে? সেই সময় অনির্বাণ ঢুকে এসে ব্যাপারটা সামাল দিচ্ছে। কোয়েল মনে মনে ভাবছে, আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এই অবস্থায় তো আমি বাড়ি ছেড়ে যাব না। অনির্বাণ এসে বলছে, কোয়েল কোথাও যাবে না, কোয়েল এখানেই থাকবে। কোয়েল মনে মনে ভাবলো, আমাকে আর কিছু বলতে হবে না, অনির্বাণই সবটা সামাল দিয়ে নেবে। তখন বলল, তুমি ভুল করছো অনি, রাই তো চলে গেছে, তুমি বিবাহিত। বলল, দেখো মা, আমাদের আর বিয়ের কোনো সম্পর্ক নেই রায়ের সাথে, রায় ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়ে চলে গেছে, তাই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলছে, তুমি তাহলে কোয়েলের সাথে কি করে থাকবে? সকলে কি বলবে যে প্রাক্তন স্ত্রীর সাথে তুমি আছো? এই যে দিয়া কি মনে করবে? আমি তো এখানে কদিনের জন্য এসেছি, এরপর ফিরে যাব, তারপর কি হবে? একবারও কি ভাবতে পারছো যে লোকে কি বলবে? আমরা সমাজে বাস করি, কিভাবে আমরা বলবো লোককে? রাই চলে গেল। অনির্বাণের মনে হয়তো কোথাও কষ্ট হচ্ছে। ও বলল, দেখো আমি কোয়েলকে বিয়ে করব। বলছে, কি? কোয়েল অবাক হয়ে তাকিয়ে আছে। কোয়েলকে ধরেছে, বলছে যে, কোয়েল তুমি কি রাজি? কোয়েল মনে মনে খুব এনজয় করছে। ও তখন বলল, দেখো অনির্বাণ, এটা হয় না, আমি এই বাড়ি থেকে চলে যাব, তুমি দিয়াকে দেখো। ওর শাশুড়ি মাকে বলেছিল যে আমি শেষ কটা দিন থাকতে চেয়েছিলাম আমার আপনজনদের সাথে, সেই জন্যেই এখানে আসা, আর কদিনই বা আমি বাঁচবো। আর দিয়াকে একটা ভালো জায়গায় দিতে চেয়েছিলাম, আমি জানি অনির্বাণ ওকে ভালো করে মানুষ করবে, সেই জন্যেই আমার এখানে আসা, আমি চলে যাব। অনির্বাণকে ধরে কোয়েল বলছে, দেখো অনি, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি চলে গেলে তুমি দিয়াকে দেখো, দিয়াকে আমি একা মানুষ করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, আমাকে তুমি আটকিও না। এই বলে ও ঘর থেকে চলে গেল। কোয়েলকে ওর শাশুড়িমা বলছিল, তুমি তো আগে এরকম ছিলে না, আড়ি পেতে কথা শোনা, এইসব করা, কল্যাণের সাথে থেকে থেকে বুঝি এসব হয়েছে? ও বলল, না, আমি তোমার কোনো কথাই শুনিনি, শ্বশুরকে সব বলছিল, রাই বাড়ি ছেড়ে চলে গেছে, এবার কোয়েলকেও তাড়াবে। চলে গেল কোয়েল নিজের ব্যাগ গোছাতে, ইচ্ছে করে নাটকটা করছে। অনির্বাণ ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এতটাও যে দ্রুতগতিতে সব ঘটে যাবে ও ভাবতে পারেনি। ওর মা বলছে, তুমি কি বলছো অনি, ভেবে বলছো? রাই যেহেতু তোমার জীবন থেকে চলে গেছে, তুমি রাগ করেই কোয়েলকে বিয়ে করার কথা বলছো, তাই তো? তুমি কোয়েলকে যে ভালোবেসে বিয়ে করতে চাইছো সেটা হতে পারে না। ও তখন বলল যে, আমি কোয়েলকে বিয়ে করব, বাচ্চাটাকে অ্যাডাপ্ট করব, জানে রায়ের সাথে থাকলে ওর কোনো দিন বাচ্চা হবে না, ও দিয়াকে একটু একটু করে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে।
দিয়াকেও ছাড়তে পারবে না। দেখেছি ওর বাবা চলে এসছে, বাবাকে সমস্ত ঘটনাগুলো বলছে। তখন ওর বাবা বলছে, দেখো রাই তো বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার ছেলে বড় একবজ্ঞা, ও কি তোমার কথা শুনবে না আমার কথা শুনবে? ও যেটা মনে করে ও সেটাই করবে, বাড়িটা কিন্তু ওর। কোয়েলকে ও যদি বিয়ে করতে চায় আমরা আটকাতে পারবো না। ওর মা ভেবেছিল কোয়েলকেও বাড়ি থেকে সরিয়ে দেবে, রাই তো চলেই গেছে, দুজনেই অপ্রিয়, এবারে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে সুখে শান্তিতে থাকতে পারে ছেলেটা। ভুল সিদ্ধান্ত নিচ্ছে বারবার, কিন্তু অনির্বাণের কাছে হেরে যায়। কোয়েলও জানে যে ছেলের চাপে ওর মা কিছুই করতে পারবে না। কোয়েল নিজের ব্যাগপত্র গোছাচ্ছে, দিয়াকে ও বলছে যে তোমার ড্রয়িং খাতা রং পেন্সিল সব নিয়ে এসো। বলছে মা আমরা কোথায় যাব? বলছে দেখি কোথাও একটা যেতে হবে। ও বুঝতে পারছে না, ও বাচ্চা মেয়ে। বলছে যে তুমি তাড়াতাড়ি আনো, নাহলে ওগুলো ছেড়েই আমাদের চলে যেতে হবে। সেই সময় অনির্বাণ ঘরে ঢুকেছে, ওকে দেখে ভয় পেয়ে গেছে দিয়া। দিয়াকে বলছে তুমি কোথাও যাবে না দিয়া, তুমি এখানেই থাকবে। কোয়েলের কাছে এসে বলছে কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তখন বললো দেখো আমার এখানে থাকা ঠিক হবে না, আমি তাই চলে যাচ্ছি, তুমি আমাকে আটকিও না। বলল যে দেখো আমি তো তোমাকে বলেছি তোমরা দুজন আমার রেসপন্সিবিলিটি, তোমার শরীর খারাপ, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি কোথাও যাবে না। বললো না অনির্বাণ এটা হয় না, রাই বাড়ি থেকে চলে গেছে। বলল রাই চলে গেছে, তুমিও আমায় ছেড়ে চলে যাবে? যখন তোমাকে আমার খুব প্রয়োজন ছিল তুমি আমায় ছেড়ে চলে গেলে, আবার তোমার নিজের প্রয়োজনে তুমি এই বাড়িতে ফিরে এলে, কিন্তু আমি যখন বলছি যে তুমি যেও না তুমি তখন চলে যেতে চাইছো, এবার আমি তোমাকে যেতে দেবো না। বলল যে আন্টি আঙ্কেল কী ভাববে বলো? তখন বললো মা কি তোমাকে কিছু বলেছে? তখন বলছে যে না না কেউ কিছু বলেনি। বলছে আচ্ছা তুমি চলো। ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ওর মা বাবার কাছে। ওর মা বলছে কী ব্যাপার তোমরা দুজন এখানে একসাথে, কি বলতে চাও? অনির্বাণ বলল আমি কোয়েলকে বিয়ে করব। বলছে যে সে কি, তুমি ওকে বিয়ে করবে? তোমার প্রাক্তন স্ত্রী তাকে বিয়ে করবে, এটা কেন করছো তুমি অনি? তুমি রায়ের ওপর অভিমান করে এইসব করছো? তুমি যে কোয়েলকে ভালোবাসো না সেটা আমরা বুঝতেই পারছি, তুমি এটা করতে পারো না। বলছে দেখো মা তুমি আটকাতে পারো না, আমি কোয়েলকে বিয়ে করব আর দিয়াকে অ্যাডপ্ট করব। কোয়েল চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কি বলবে। ওর বাবা মাও স্তম্ভিত, এরকম যে একটা প্রস্তাব আসতে পারে ছেলের দিক থেকে ওরা বুঝতে পারেনি। ওদিকে নীলু সমানে বিরক্ত করছে রায়কে, বলছে তুই চেষ্টা করতে পারতিস, এখনও সময় আছে, তুই ফিরে যা, কেন তুই ডিভোর্স দেবি? কোয়েলকে বরং ওখান থেকে সরিয়ে দে, কোয়েলই দায়ী এই জন্য। বলছে দেখ নীলু তুই এইসব নিয়ে ভাবিস না, আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার হয়ে গেছে। ও অফিসে যাচ্ছিল, বলল দেখ দিদিভাই আমার যা মনে হচ্ছে আর কিছুদিন পর আমরা 3 বোন আবার রিউনিয়ন করব এই ঘরে। বলছে তার মানে? বলছে দেখ সার্থক চলে যাচ্ছে বাইরে, আর স্রোত দেখবি আবার ফিরে আসবে। আমি বলেছিলাম না দেখে শুনে বিয়ে কর, নিশ্চয়ই ওর কোনো গার্লফ্রেন্ড আছে, তার জন্যই বিয়ের পরই চলে যাচ্ছে। বলছে কী সব কথাবার্তা বলছিস, কখনো স্রোতের মাথায় এইসব ঢোকাস না, স্রোত ছোট, ওর ম্যাচুরিটি এখনও আসেনি, ও এসব কিছু বোঝে না। বলছে আমি ওকে কিছু বলতে যাচ্ছি না, কিন্তু তুই ভেবে দেখ না এটাই হতে চলেছে, আমাদের 3 বোনের জীবনটাই কীরকম এলোমেলো হয়ে গেল, আমরা কেউই সুখী হতে পারলাম না। তাকিয়ে আছে রাই, বারবার অনুরোধ করছে নীলু তুই এই সব কথাগুলো খবরদার স্রোতকে বলিস না, স্রোতের মাথায় ঢোকানোর চেষ্টাও করবি না। নীলু ওর দিদির সংসারটা ভেঙে দিল, কিন্তু রায় কি পারবে? কোয়েলের যে অসুখ করেনি, কোয়েল নাটক করেছে নীলুর সাথে, ক্যান্সার ওর হয়নি, সেই ব্যাপারটা অনির্বাণের চোখে ধরিয়ে দিতে? অনির্বাণ ভালো মতোই জানে রায় ভালো মেয়ে, ও কারোর কোনো দিন ক্ষতি করেনি বা নিজের জন্য কিছু করেনি, তবে ও সহজলভ্য নয়, সব সময় অনির্বাণের কাছে ধরাও দিতে চায়নি। এটাই অনির্বাণের রাগ, যখন যেটা বলেছে সেটাই ওকে মেনে নিতে হলে তাহলেই অনির্বাণ খুব খুশি, সেটা রায় না। এবার কোয়েলকে কি ও আদৌ বিয়ে করবে?
নাকি সবটা ধরা পড়ে যাবে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।